নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। বাচ্চাদের স্কুলের টিফিন বা তোমাদের সকালের জলখাবারও কিন্তু করে নিতে পারো। তার জন্য এখানে দেখো কিছুটা আলু আমি সেদ্ধ করে নিচ্ছি অল্প নুন দিয়ে। এবার অল্প তেল দিয়ে দিলাম, সাদা তেল। আর বাচ্চারা দেখবে সবজি খেতে চায় না, আমি কিন্তু এইভাবেই আমার বাচ্চাদেরকে সবজি খাওয়াই। এবার দেখো একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কুচনো পেঁয়াজ। এবার অল্প নুন দিয়ে দিলাম। এবার গাজরটাকে গ্রেট করে নিয়েছিলাম, এবার গাজরটা দিয়ে দিলাম। এবার বাঁধাকপি দিয়ে দিলাম কিছুটা, আর একটা টমেটো। এবার আর একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো সবজিটা সেদ্ধ হওয়ার পর আমি এই আলুটা গ্রেট করে দিচ্ছি। আলুটা গ্রেট করে দিলে দেখবে একটু দলা দলা থাকবে না। তোমরা গ্রেট করে না দিলে এমনি চটকিয়েও দেওয়া যাবে। দেখো এইভাবে যদি আমরা বাচ্চাদেরকে সবজি খাওয়াই, ওরা কিন্তু বুঝতেও পারবে না, আর খেতেও কিন্তু খুবই ভালো, একদম হেলদি রেসিপি। এবার অল্প গোলমরিচের গুঁড়ো দিলাম, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর একটু আদা বাটা আর রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দিলে দেখবে খুব সুন্দর একটা টেস্ট হয় পুরটা। এবার খুব ভালো করে কষিয়ে নেব। দেখো আলুর পুরটা কিন্তু আমার হয়ে গেছে। এবার দেখো নামিয়ে নেব। এবার আমি ময়দাটাকে আমি আগেই নুন আর তেল দিয়ে মেখে নিয়েছিলাম। এবার একটা লেচি কেটে নেব। এবার একটা পরোটার মতন করে বেলে নেব, পাতলা করে বেলবো, যেহেতু দুটো পরোটা থাকবে সেজন্য খুব পাতলা করে বেলে নিতে হবে। এবার আরেকটা বেলে নেব। তোমাদের যদি এই টিফিন সকালের জলখাবার কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন দেখবে তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই একবার হলেও ঘরে করো, আর বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর তোমরা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু একদম নতুন নতুন ভিডিও তোমরা সবসময় দেখতে পারবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো বাটি দিয়ে, একটা বড় বাটি দিয়ে আমি গোল রুটিটাকে গোল করে নিলাম। এবার দুটো রুটি এরকম করে আমি গোল করে নেব। দেখো কত সুন্দর গোল হয়ে গেল। এবার আলুর পুর দিলাম, এবার ভালো করে ছড়িয়ে দেব। এবার আর একটু চামচ দিয়ে চারপাশটা ছড়িয়ে দিচ্ছি। এবার গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি, মজেরেলা চিজ। তোমরা চাইলে স্লাইস চিজও দিতে পারো। এবার একটু চারপাশটা জল লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুলে যাবে না। এবার আরেকটা যে রুটি করেছিলাম সেটা উপর দিয়ে দিয়ে এভাবে চারপাশটা লাগিয়ে নেব। দেখো
কত সুন্দর হয়েছে। এবার আমি ভেজে নেব। একটু চাটু বসিয়েছি, এবার চাটুটা ভালো করে গরম করে এবার দিয়ে দিলাম। এবার আমি একটু বাটার দিয়ে ভেজে নেব। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো, বাটার দিয়ে ভাজলে দেখবে বাচ্চারা কিন্তু বেশি ভালোবাসবে। তোমাদের বাচ্চারাও যদি সবজি খেতে না চায় তাহলে কিন্তু এইভাবেই করে খাওয়াবে, দেখবে তাও ওদের একটু খাওয়া হবে। আর এখনকার বাচ্চারা দেখবে সবজি কিন্তু খেতেই চায় না, প্রত্যেক সবার ঘরের বাচ্চারাই সবজি খেতে চায় না। সেই জন্য আমরা মায়েরা কিন্তু এইভাবেই বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর চেষ্টা করতে হবে। দেখো এবার ভালো করে লাল লাল করে 4-5টা ভেজে নিলাম। দেখো পরোটা হয়ে গেল। এবার আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর এই রেসিপিটা, বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু চিজ ভীষণ পছন্দ করে। ভীষণ গরম, সেজন্য একটু কাটতে অসুবিধা হচ্ছে। দেখো কত সুন্দর, আর ভেতরে চিজগুলো দেখো গলে গলে গেছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।